কেকেআর টিমের ওপর কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর এখন অত্যাধিক রেগে গেছে। কিন্তু কী এমন ঘটল যার কারণে গৌতম গম্ভীর কেকেআরের প্লেয়ার এবং কেকেআর ম্যানেজমেন্টের ওপর রেগে গেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। দ্বিতীয়ত, কেকেআর টিমের অন্যতম এক প্লেয়ার নীতিশ রানে সে কবে কামব্যাক করতে চলেছে সেটা একটা বড় প্রশ্ন আছে সমস্ত দর্শকদের মনে। তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো নীতিশ রানে কোন টিমের বিরুদ্ধে থেকে কামব্যাক করতে চলেছে, অর্থাৎ কবে থেকে তাকে তোমরা মাঠে দেখতে পারো। এবং সব থেকে বড় নিউজ যেটা সেটা হচ্ছে কেকেআর টিমের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে নিয়ে। হ্যাঁ বেন, শ্রেয়াস আইয়ারের ব্যাক ইঞ্জুরি আবার বেড়ে গেছে, যার কারণে সে আইপিএল থেকে ছিটকে যেতে পারে। তো কেকেআর টিমের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আর কটি ম্যাচের জন্য আইপিএলে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটা কেকেআর ফ্যানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সেটি নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কেকেআর আইপিএল টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। সবার প্রথম যদি এলএসজির এবং কেকেআর টিমের কথা বলা যায়, 14ই এপ্রিল এলএসজি এবং কেকেআর টিম কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠে অর্থাৎ কেকেআরের হোম গ্রাউন্ডে মাঠে নামতে চলেছে। এলএসজি এবং কেকেআর টিমে যদি রেকর্ডের কথা বলা যায়, সেক্ষেত্রে 3বার এরা নিজেদের সামনাসামনি হয়েছে, 3বারই এলএসজি জিতে গেছে অর্থাৎ 3-0। সেক্ষেত্রে কেকেআর টিমের রেকর্ড অত্যন্ত বাজে আছে এবং এর মধ্যেই একবার কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠেও হেরেছে কেকেআর টিম, যার কারণেই গৌতম গম্ভীর অত্যাধিক রেগে আছে কেকেআরের ওপর। এবং কেকেআরের সমস্ত প্লেয়ারদের এবং কেকেআরের বাকি ম্যানেজমেন্টকে গৌতম গম্ভীর কড়াভাবে জানিয়েছে যে অবশ্যই এলএসজির বিরুদ্ধে কেকেআর টিমের এই ম্যাচটা জিততেই হবে। যদি কেকেআর টিম না জিততে পারে, এটা গৌতম গম্ভীরের ক্ষেত্রেও অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় হয়ে যাবে যে গৌতম গম্ভীর এতদিন এলএসজিতে ছিল, এলএসজি কেকেআর টিমের বিরুদ্ধে জিতেছে, কিন্তু যেহেতু গৌতম গম্ভীর এখন কেকেআরে চলে এসেছে তাহলে তো কেকেআর জেতার কথা। আর যদি কেকেআর না জেতে তাহলে বোঝাই যাবে যে এলএসজি জেতার পিছনে গৌতম গম্ভীর কোনো রকম ক্রেডিট ছিল না, আর সেটা কেকেআর টিমও চাইবে না, গৌতম গম্ভীরও চাইবে না। তো অবশ্যই কেকেআর টিমের অত্যন্ত বড় একটা প্রায়োরিটি হবে যে এলএসজির বিরুদ্ধে তাদের ম্যাচটা জিতে একটা স্ট্রং কামব্যাক করা। তাই তুমি যদি কেকেআরের ফ্যান হও এবং তুমি যদি চাও যে কেকেআর একটা স্ট্রং কামব্যাক করুক, অবশ্যই ভিডিওটিতে লাইক করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিউজটা আসছে নীতিশ রানেকে নিয়ে। নীতিশ রানে ইঞ্জুরির কারণে ছিটকে গেছে, ছিটকে যাওয়ার পরে রঘুবংশী এসেই গেছে। আঙ্কিশ রঘুবংশী আসাতে কেকেআর টিমকে খুব একটা সমস্যায় পড়তে হয়নি, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার একেবারেই ফর্মে চলছে না। অপরদিকে নীতিশ রানা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, জানা যাচ্ছে এলএসজির বিরুদ্ধে থেকেই সে মাঠে নামবে। তো এলএসজির বিরুদ্ধে যে নীতিশ রানে মাঠে নামবে, কথা হচ্ছে সে কার পরিবর্তে নামবে, ভেঙ্কটেশ আইয়ার নাকি রঘুবংশী। দেখো, রঘুবংশী যথেষ্ট ভালো খেলছে, সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারকে সরে যাওয়ার চান্সটাই সব থেকে বেশি। তবে জানা যাচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারে নীতিশ রানে, অর্থাৎ সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে নীতিশ রানের কামব্যাক করাটা কেকেআর টিমের পক্ষে খুবই জরুরি, যেহেতু ভেঙ্কটেশ আইয়ার ফর্মে নেই। এবার যদি সেই সব থেকে গুরুত্বপূর্ণ নিউজটার কথা বলা যায়, কেকেআর টিমের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে নিয়ে। দেখো, শ্রেয়াস আইয়ারের ব্যাক পেন ইঞ্জুরি আছে, আইপিএলের আগেও ছিল, মাঝখানে বলাই হয়েছিল ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে তার আবার ব্যাক পেন ইঞ্জুরি বেড়েছে, যার কারণে সে ছিটকে যাবে। পরে সেটা বোঝা গেছিলো যে সেটা একটি গুজব ছিল, তো ডোমেস্টিক খেলবে না বলে শ্রেয়াস আইয়ার বলেছিল। যাই হোক, শ্রেয়াস আইয়ার এখন আইপিএলে সম্পূর্ণ সুস্থভাবে খেলছে, কিন্তু হঠাৎই সিএসকের বিরুদ্ধে ম্যাচে তার আবার ব্যাক পেন ইঞ্জুরিটা কিছুটা হলেও বেড়েছে। এবং সিএসকের বিরুদ্ধে ম্যাচ খেলার পর এলএসজির বিরুদ্ধে যে 14ই এপ্রিল নামতে চলেছে, তার আগে কেকেআর টিম একটা সম্পূর্ণ রিকভারি করার টাইম পাচ্ছে, কারণ প্রায় 6 দিনের গ্যাপ পেয়ে গেছে কেকেআর টিম, যেখানে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের সম্পূর্ণ পুরোদমে ফিজিওথেরাপি চলছে। কারণ কেকেআর ম্যানেজমেন্ট শ্রেয়াস আইয়ার নিজেও চাইবে যে সে প্রতিটা ম্যাচ যেন আইপিএলে খেলতে পারে, কারণ হঠাৎ করে মাঝপথে যদি কেকেআর টিমকে আবার ক্যাপ্টেনের খোঁজ করতে হয় তাহলে কেকেআর টিম আবারও সমস্যায় পড়তে পারে। তাই শ্রেয়াস আইয়ার কখনোই চাইবে না আইপিএল থেকে ছিটকে যেতে। তাছাড়াও টি-20 বিশ্বকাপ আছে এবং স্বাভাবিকভাবেই শ্রেয়াস আইয়ার যদি আইপিএল থেকে ছিটকে যায়, সে টি-20 বিশ্বকাপ থেকেও ছিটকে যাবে। তাই শ্রেয়াস আইয়ার কখনোই চাইছে না আইপিএল থেকে ছিটকে যাওয়ার, এবং সে সম্পূর্ণভাবে নিজেকে রিকভারি করার চেষ্টা করছে। তো অবশ্যই তোমরা যারা কেকেআরের ফ্যান শ্রেয়াস আইয়ারকে ভালোবাসো, অবশ্যই শ্রেয়াস আইয়ারের জন্য কমেন্টে একটা বেস্ট উইশ লেখো। এবং তোমাদের জানিয়ে রাখি, শ্রেয়াস আইয়ারের ইঞ্জুরিটা খুব একটা বড় নয়, সে চাইবে টি-20 বিশ্বকাপ এবং সম্পূর্ণ আইপিএলটা খেলার, তারপরেই সে নিজের সার্জারি করায়। তো শ্রেয়াস আইয়ারের জন্য বেস্ট উইশ লেখো। এবং তোমাদের কী মনে হয়, কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচে কেকেআর কি একটা স্ট্রং কামব্যাক করতে পারবে কি পারবে না, অবশ্যই নিজেদের মূল্যবান বক্তব্য নিচে কমেন্টে জানাতে ভুলো না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি ভালো আছো, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।